নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনি যদি এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। দেখো বন্ধুরা, ইউটিউবে কিন্তু কদিন আগে নতুন একটা আপডেট এসেছিল, সেটা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনকে নিয়ে। আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনে আপনি যে ধরনের আপনার যে ধরনের চ্যানেল, সেই ধরনের কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেই সেই সেকশনটাকে নিয়ে কিন্তু ইউটিউব একটা নতুন আপডেট এনেছিল। সেখানে কিন্তু পরিষ্কার বলাই আছে যে আপনি যে ধরনের, যে ক্যাটাগরির আপনার চ্যানেল, সেই ধরনের কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং নচেত কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কিন্তু এছাড়াও নতুন আর একটা আপডেট ইউটিউব দিয়েছে। সে কি আপডেট দিয়েছে ইউটিউব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই আপডেটটার ব্যাপারে আজকে আমি সম্পূর্ণ তথ্যটা আমি আপনাদের সাথে তুলে ধরব। তো বন্ধুরা, কয়েক বছর আগে কিন্তু আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেল ক্রিয়েট করার পর আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, সেখানে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা কোনো অ্যাপসের মাধ্যমে থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারতেন। কিভাবে? সাবস্ক্রাইব পয়সা দিয়ে কিনে নিতেন। 2000-5000 পয়সা দিয়ে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারেন এবং 4000 ওয়াচ টাইমটাকে সেটা কিন্তু আপনি সেখান থেকে কমপ্লিট করে নিতে পারতেন। এখন থেকে কিন্তু আর সেই জিনিসটা হবে না। এখন থেকে কিন্তু সেই জিনিসটা আর হবে না, সেটা ইউটিউব বলেই দিয়েছে। কদিন আগে কিন্তু আপনারা সকলে দেখেছেন এবং আমরা প্রত্যেকেই দেখেছি যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনে গিয়ে আমরা সবাই দেখছিলাম যে শোয়িং ডেটা যে অপশনটা আসছিল, যে আপডেটটা আসছিল, সেটা আসলে কি, সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তা ছিলাম। কিন্তু আমরা ভাবছিলাম হয়তো ভিউজ কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। আসলে কিন্তু সেটা নয় বন্ধুরা। শোয়িং ডেটা যে আপডেটটা এসেছিল, সেটা যে আসলে কি, সেটা কিন্তু আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম সেই আপডেটটাকে দেখে। তো আসলে কিন্তু সেটা ভয় খাওয়ার কিছু নেই, এই আপডেটটা কিন্তু রয়ে গেল বরাবর। সেই আপডেটটা যে আসলে কি, সেটাই আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করব বা আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে শোয়িং ডেটা আসলে কি জিনিস। তো বন্ধুরা, এখন আমি মোবাইলটাকে ওপেন করলাম। মোবাইলটাকে ওপেন করে নেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আর্ন সেকশন, এই আর্ন সেকশনে একটা ক্লিক দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কত সাবস্ক্রাইবার, কত ভিউজ, কত ওয়াচ টাইম হচ্ছে, সেখানে কিন্তু আপনার সবকিছু দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে শোয়িং ডেটা অ্যাজ 12/2024। এখানে কিন্তু 12 তারিখ আজকে, এখানে কিন্তু 12 তারিখে দেখাচ্ছে, মানে আজকে কিন্তু 17 তারিখ। বুঝতেই পারছেন আজকে 17 তারিখ, 12 তারিখ পর্যন্ত কিন্তু আপডেট দেখাচ্ছে। 12 তারিখের পরে যে আজকে 17 তারিখ, সেখানে কিন্তু কোনো আপডেট দেখাবে না ইউটিউব। আপনি যে কত ওয়াচ টাইম পাচ্ছেন, কত ভিউজ পাচ্ছেন, সেটা কিন্তু 1 সপ্তাহ পর আপনাকে দেখানো হবে। এর আগে কিন্তু আপনাকে দেখানো হবে না। ঠিক আছে? তো এখানে যে শোয়িং ডেটা, এখানে যে লেখা আছে, কি লেখা আছে, সেটাই আমি আপনাদের সামনে একটুখানি আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন, why could this take a week to update, মানে 1 সপ্তাহ পর পর আপডেট কিন্তু আপনাকে দেখানো হবে। 1 সপ্তাহ পর পর কিন্তু এখানে আপডেট যেটা আসবে, সেটা 1 সপ্তাহ পর পর দেখানো হবে। এখানে কিন্তু আরো লেখা আছে, দেখতেই পাচ্ছেন, উই কেয়ারফুলি ভ্যালিড ইচ চ্যানেল engagement metrics before they are displayed here. This process may take several days to complete and may vary from what you see elsewhere, source as YouTube Analytics. তো এখানে এখানে যে জিনিসটা বলা আছে, সেটা অ্যাকচুয়ালি আপনি যে আপনার চ্যানেলের ভিউজ বা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার সঠিকভাবে আনছেন কিনা, সেটা কিন্তু ইউটিউব ম্যানুয়ালি চেক করে দেখবে। তবেই কিন্তু 1 সপ্তাহ পর আপনাকে সেই সেই আপডেটটা কিন্তু শো করাবে। 1 সপ্তাহ আগে কিন্তু আপনাকে দেবে না। সেখানে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ইউটিউব যে আপনি যদি সঠিকভাবে আপনার মানে আপনি যদি আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার যদি সঠিকভাবে যদি না আনতে পারেন,
কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যদি এনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না, এটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো বন্ধুরা, ইউটিউব এতটাই কঠিন, এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে, আপনি কিন্তু যেমন তেমন ভাবে মাথা খাটিয়ে দিমাগ খাটিয়ে এখান সেখান থেকে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম যদি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কারণ ইউটিউব বুঝতে পেরে যাবে যে আপনি অন্য জায়গা থেকে মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করেছেন, সাবস্ক্রাইবারটা এনেছেন। যখনই বুঝতে পারবে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। তো অতএব এখন থেকে আপনি সঠিকভাবে সৎ পথে কিন্তু আপনাকে ভিউজ, ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সাবস্ক্রাইবার গেইন করতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। তো যদি ইউটিউবের রুলস মেনে যদি সঠিকভাবে যদি ইউটিউবে কাজ করেন, হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজ করতে পারবেন। এটা ইউটিউব বলে দিয়েছে। ইউটিউব কিন্তু অনেকটাই বা নতুন ইউটিউবারদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে সেটা কিন্তু অনেকেই অনেক আপডেট দিয়ে দিয়েছে, সেই নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে এবং আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবং বিশেষ করে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি ভালো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।